হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হ্যাশট্যাগ এডুকেশন চ্যানেল। দেখো আমরা আবার মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ নিয়ে এসেছি আজকে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2। আগে নিশ্চয়ই যারা তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1টা দেখোনি, দেখে নিও। এখানে মডেল অ্যাক্টিভিটি যে টাস্ক 2তে যেটা আছে সেটা আমরা কিছু গ্রামার আছে আর একটা ডায়ালগ রাইটিং আছে, ঠিক আছে? তা দেখো যে আমরা এরকমভাবেই মডেল অ্যাক্টিভিটিগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি তোমাদের প্র্যাকটিসের জন্য। দেখবে একটা হিউজ হেল্পফুল হবে মাধ্যমিক পরীক্ষার জন্য তো বটেই, প্লাস যারা মাধ্যমিক দিচ্ছ না তাদেরও ইকুয়ালি হেল্প হবে, ঠিক আছে? দেখো অ্যাক্টিভিটি 1-এ রয়েছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। যেমন নির্দেশ আছে সেইভাবে জয়েন করতে হবে। আচ্ছা দেখো নাম্বারে শি স আ স্নেক, শি র্যান অ্যাওয়ে। দেখো রান অ্যাওয়ে একটা ফ্রেজাল ভার্ব, তোমরা জানো। র্যান অ্যাওয়ে মানে পালিয়ে গেল। এখানে দেখো ডিরেকশনটা দেওয়া আছে ইউজ সিইং। তোমাকে কিন্তু সিইং দিয়েই করতে হবে, অন্যভাবে জয়েন করলে হবে না, যেহেতু এটা অলরেডি বলে দিয়েছে। তাহলে কি হবে, একদম সিম্পলি ভাবো ব্যাপারটা। তোমাকে এই আইএনজি দিয়ে যখন আসছে তখন ইউ হ্যাভ টু ফর্ম ইটা ইন্টু আ সিম্পল সেন্টেন্স। এটা কিন্তু মাথায় রাখতে হবে, সিম্পল সেন্টেন্সে তোমাকে এটা ভাবতে হবে। তাহলে কি হবে, সিইং আ স্নেক শি র্যান অ্যাওয়ে। এখানে দেখো প্রথমেই ভার্ব দিয়ে শুরু হচ্ছে, এইভাবেই হতেই পারে। এটা জিরান্ডিয়াল ফর্ম ভার্বের মেইনলি বলা হয়। তা এটা সিম্পল সেন্টেন্স হিসাবেই আমরা বলতে পারি সিইং আ স্নেক শি র্যান অ্যাওয়ে। তোমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারো, করেছো হয়তো। তা যাই হোক, নেক্সট নাম্বার বিতে চলো। হি ইজ অনেস্ট, হি ইজ রিচ। এখানেও দেখো ডিরেকশন আছে অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে ইউ মাস্ট ইউজ অ্যাজ ওয়েল অ্যাজ। কী হবে, ভেরি সিম্পল, হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ। এখানে দুটো কোয়ালিটি বোঝাচ্ছে তার সঙ্গে কম্বাইনিং শুধু একটা ওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ দিলাম, তাই না? যে দেখো এটাই যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে বলতো কিন্তু কিছু বলে দিত না, তবে কি হতো? আর যদি একটু আমি সেন্টেন্সটাকে মডিফাই করি অন্যভাবে, হি ইজ অনেস্ট হি ইজ পুওর, তখন কিন্তু হতো, যদি কম্বাইন মানে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, দো হি ইজ পুওর হি ইজ অনেস্ট। ওকে, আর এটাই যখন সিম্পল সেন্টেন্সে হতো, ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। জানো এগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আমরাও সিরিয়ালি এগুলো করছি গ্রামাটিক্যাল চ্যাপ্টার ওয়াইজ, সেখানেও এগুলো দেখাচ্ছি, তোমরাও নিশ্চয়ই করেছো। এখানে শুধু মডেল অ্যাক্টিভিটিগুলো আমরা সলভ করে দিচ্ছি, তার জন্য একটু একটু হিন্টস দিচ্ছি তোমাদের, যাতে ওটাও প্যারালাল একটা প্র্যাকটিস হয়ে যায়। নেক্সট দেখো নাম্বার সি, 1-এর সি, দ্য সান ইজ আ স্টার, এভরিবডি নোজ দ্যাট। ইউ হ্যাভ টু জয়েন ইট ইউজিং আ নাউন ক্লজ। দ্য আদার নেম অফ নাউন ক্লজ ইউ নো, নমিনাল ক্লজ। ঠিক আছে, ভেরি সিম্পল। তাহলে এটাকে দেখো নমিনাল ক্লজের ক্ষেত্রে একটা চিরাচরিত সত্য হয়, মানে ট্র্যাডিশনাল ট্রুথগুলোই আমরা বুঝি। তাহলে এটা সিম্পলি কী হবে, এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ আ স্টার। কোনো চেঞ্জ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট এটা এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ আ স্টার। সূর্য যে একটা নক্ষত্র সেটা সবাই জানে। নেক্সট দেখো, দ্য ম্যান ইজ ওল্ড হি ক্যানট গো আউট, ইউজ অ্যান ইলেটিভ কনজাংশন। জাস্ট এটা কম্বাইন করতে হবে বাই ইউজিং আ কনজাংশন। দেখো কনজাংশন মেইনলি কী বুঝি আমরা, অ্যাজ, ফর, এগুলো দিয়ে কিন্তু আমরা কনজাংক্ট করি, যাকে আমরা কনজাংশন বলি, তাই না? ওকে, যেটাকে আমরা কনজাংশন বলতে পারি, তাই না? যেটাকে এখানে কনজাংশন বাটও হতে পারে, কিন্তু এখানে বলেছে যে কোনো একটা। তাহলে কি হতে পারে আমাদের এখানে, দেখো মিনিংফুল আমাদের করতে হবে। তাহলে হি ক্যান নট গো আউট, এইভাবে যদি আমরা করি, তাহলে দ্য ম্যান, ফার্স্টে সাবজেক্টটাই আমরা বলছি দ্য ম্যান, ইয়েস। তাহলে দ্য ম্যান ক্যান নট গো আউট ফর হি ইজ ওল্ড, এটা হতে পারে কারণ সে বয়স হয়েছে তার জন্য। ফরের জায়গায় অ্যাজও হতে পারে, ঠিক আছে? তাহলে এ দুটো যে কোনো একটা হতে পারে। তাহলে দ্য ম্যান ক্যান নট গো আউট ফর হি ইজ ওল্ড। নেক্সট অ্যাক্টিভিটি 2-তে দেখো, স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু 2 সেন্টেন্সেস। জাস্ট রিভার্স, আগেরটা জয়েনিং করলাম,
ওটা কম্বাইন করাই ছিল এটাকে। এবার এটাতে তোমাকে কি করতে হবে, ওটাতে যেমন স্প্লিট করা ছিল আর আমাদের জয়েনিং করতে হয়েছিল, এটাতে জয়েনিং করা আছে, স্প্লিট করতে হবে। তাহলে হ্যাভিং হার্ড দ্য নিউজ শি ফেইন্টেড, খুব সুন্দর দেখো যেটা বলেছে এখানে, এই শি ফেইন্টেড কথাটা ইউজ হয় জেনারেলি। ফেইন্টেড মানে মূর্ছা যাওয়া, হঠাৎ করে কারো যে মূর্ছা পড়া, হ্যাঁ, জ্ঞান হারিয়ে ফেলা, সেগুলোকে ফেইন্ট বলি আমরা। তাহলে কোনো নিউজ বলতে গেলে এখানে কিন্তু সেরকম প্যাথেটিক কোনো নিউজ, ডিসাস্টারাস কোনো নিউজ, কারো মৃত্যু সংবাদ ইত্যাদি এইসবের ক্ষেত্রেই হয় মেইনলি এগুলো। তাহলে এখানে কি হবে, সিম্পলি শি হার্ড দ্য নিউজ, এটা একটা সেন্টেন্স, ফুল স্টপ, নেক্সট শি ফেইন্টেড। ওকে, তাহলে শি হার্ড দ্য নিউজ, শি ফেইন্টেড, এটাকেই কিন্তু এরা সিম্পলি করছে যখন জয়নিংয়ে। এটা রিভার্সটাও জেনে নাও, কারণ তোমাদের দুটোভাবেই আসতে পারে। সিম্পলি যখন করছে তখন হ্যাভিং হার্ড দ্য নিউজ শি ফেইন্টেড, এটা কিন্তু সিম্পল সেন্টেন্সের জয়নিং। ওকে, দেখো কোনো এখানে কম্বাইনিং, কোনো কনজাংশন বা কোনো লিঙ্কার নেই কিন্তু, তাই না? আচ্ছা, নেক্সট দেখো নাম্বার বি, ইট ওয়াজ রেইনিং হেভিলি হোয়েন শি রিচড হোম। এটা সোজাই আছে, বুঝতেই পারছো, দুটোকে আলাদাই করো। তাহলে শি রিচড হোম, ফুল স্টপ, ইট ওয়াজ রেইনিং হেভিলি, হয়ে গেল যে দুটো সেন্টেন্স। নেক্সট নাম্বার সি দেখো, অশোকা হু ওয়াজ এ গ্রেট কিং হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। লুক হেয়ার, দ্য সেন্টেন্স ইজ ইন দ্য ফর্ম অফ রিলেটিভ প্রোনাউনে আছে। দেখো এটা কম্বাইনিং যে এটাকে আছে, এই যে অশোকা যে হু ও সে, তাই না? তো এইগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন যখন ইউজ করবে আমরা, তখনও কিন্তু এইভাবে আমরা করতে পারি। যাই হোক, তো এখানে যেটা স্প্লিট করব, তাহলে কি হবে, সিম্পলি অশোকা ওয়াজ এ গ্রেট কিং, নেক্সট হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। ওকে, তাহলে ফার্স্ট অফ অল কিন্তু তোমাকে এখানে একটু সিকোয়েন্স মানতে হবে, যে আগে গ্রেট কিং দিতে হবে কিন্তু, ঠিক আছে? কেউ হয়তো বলতে পারে অশোকা যে স্প্রেড হেল্প ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, না, তাহলে কিন্তু হবে না। তাহলে কী হবে, মেনলি অশোকা ওয়াজ এ গ্রেট কিং, তারপরে হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। এবার বলছে দেখো, শবনম থট দ্যাট শি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। এটাও দেখো, ইফ ইউ হ্যাভ টু স্প্লিট ইট, জাস্ট দুটো যে সেন্টেন্সে এটাকে তুমি ডিভাইড করতে পারো, কিছুই না, সেম সাবজেক্ট শবনম। তাহলে শবনম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, ফুল স্টপ, শি থট ইট, নাথিং এলস, শি থট ইট। এবার যদি এটাকে তুমি জয়েনিং করো, কম্বাইন করো, দেখো তাই হবে, শবনম থট দ্যাট শি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। ওকে, এবার অ্যাক্টিভিটি 3তে দেখো একটা ডায়ালগ আছে। দেখো ডায়ালগ দুটো বন্ধুর মধ্যে হতে পারে, যে কোনোভাবে তোমাদের সিলেবাসে জাস্ট একটা টপিক দিয়ে দেবে, তার উপর ডায়ালগ ইউ হ্যাভ টু এলাবোরেট ইট, ঠিক আছে? ওটাকে বড় করতে হবে। তা দেখো এখন যেটা কন্টেম্পোরারি সিচুয়েশন, কোভিড-19 নিয়ে বিভিন্ন ডায়ালগ হচ্ছে, বিভিন্ন সিবিএসই আইসিএসসি স্কুলগুলোতে অ্যাসেসমেন্ট ওয়ার্কগুলোতে দিচ্ছে, আমরা দেখছি, ঠিক আছে? সেরকমভাবে তোমরাও প্র্যাকটিস করতে পারো। এখানে যে ডায়ালগটা দিয়েছে তোমাদের আগেই, যেটা মডেল অ্যাক্টিভিটি টাস্কে 1-এ আছে, যে ফেবেলটা, মাউন্টেন অ্যান্ড স্কোরাল, তোমাদের জানা যেটা, তার উপর একটা বেস করে বলছে যে ইউ হ্যাভ read the poem Fable on the basis of the poem, so write a dialogue within 100 words between the mountain and squirrel. তাহলে যেহেতু তোমাদের এটা নোন, তার উপর বেস করে কিছু কথা নিশ্চয়ই তোমরা পারবে। তাহলে চলো একটু চেষ্টা করা যাক। তাহলে এটাকে ধরো আমরা এইভাবে বলছি, ফার্স্ট অফ অল স্কুরেল বলছে, দেখো 100 ওয়ার্ডস খুব একটা বেশি না কিন্তু। তাহলে টু দ্য পয়েন্টে, মেইনলি আননেসেসারি ওয়ার্ড আমরা উই ডোন্ট ইউজ দ্য ভেরি আননেসেসারি ওয়ার্ডস, জাস্ট ভেরি সিম্পলি, ভেরি লুসিড ইংলিশে এগুলো করতে হবে তোমাদের। রাইটিং স্কিল ব্যাপারটাই কিন্তু তাই। তা নেক্সট দেখো, তাহলে স্কুরেল বলতে পারি, ফার্স্ট অফ অল স্কুরেল বলছে, স্কুরেল একটা কলন দেবে, তারপর লিখবে যে ওয়েন আই আস্ক ইউ আ কোশ্চেন আই এক্সপেক্ট আ সিভিল রিপ্লাই। তো তোমরা জানো স্কুরেল মাউন্টেনকেই বলছে, যে মাউন্টেনকে বলছে আমি যখন ভাবছি কোনো একটা কোশ্চেন করছি, আমি কিন্তু আশা করছি একটা সিভিল রিপ্লাই, আই মিন একটা পোলাইট রিপ্লাই, ঠিক আছে? কিন্তু গল্পটা নিশ্চয়ই জানো তোমরা, তার জন্য মাউন্টেন বলছে দেখো, মি
গিভ আ সিভিল রিপ্লাই টু ইউ, আমাকে দিতে হবে একটা পোলাইট মানে সিভিল রিপ্লাই তোমাকে। ওকে, ইউ লিটল প্রিগ, হে তুচ্ছ কাঠবিড়ালি, আই মিন প্রিগ বলতে এখানে ছিচকে মানে যে কিনা যে মানে কোনো ক্রমে বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র খুঁটে টুটে খায় ইত্যাদি, মানে ভেরি আন্ডারস্ট্যান্ডিং অর্থে ইউ লিটল প্রিগ। তা মাউন্টেন একটা বিরাট জায়ান্ট ইন ফিগার, সে কেন তাকে এত করবে, তার জন্য তার কাছে এটা খুব আন্ডারস্ট্যান্ডিং মনে হচ্ছে। স্কুরেল আবার বলছে, দেখো স্কুরেল কোলন দেবে আবার, সো হোয়াট, তাতে কি হয়েছে, আই মিন সো হোয়াট মিন্স কি হয়েছে তাতে, হ্যাঁ, ইউ আর নো ডাউট ভেরি বিগ, অবভিয়াসলি তুমি খুব অনেক বড়, বাট রিমেম্বার ইট টেক্স অল শর্টস টু মেক এ ওয়ার্ল্ড। ওকে, যেটা আগেও আমরা কবিতায় পেয়েছি যে দেখো জগতের সমস্ত কিছুই দরকার, ঠিক আছে, টু মেক এ হোল ওয়ার্ল্ড এভরিথিং ইজ নেসেসারি। ওকে, ফ্রম মিনিমাম টু ম্যাক্সিমাম যে কোনো জিনিসই কিন্তু আমাদের দরকার, তাই না, হোয়াট এভার মে বি ইটস সাইজ। নেক্সট মাউন্টেন বলছে দেখো, বাট ক্যান ইউ ক্যারি ফরেস্ট অন ইউর ব্যাক, মাউন্টেন তার আবারও দাম্ভিকতা নিয়ে বলছে যে বাট ক্যান ইউ ক্যারি ফরেস্ট অন ইউর ব্যাক, তুমি কি তোমার পিঠের ওপর যে ফরেস্ট যে জঙ্গল এইগুলো তুলতে পারবে, এগুলো নিয়ে যেতে পারবেন। স্কুরেল বলছে নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি কি তাহলে কখনো একটা নাট মানে বাদাম অবধি ভেঙেছো বা ভাঙতে পেরেছো। ওকে, ট্যালেন্টস ডিফার, দ্যাটস ওয়াই আরও দেখো সুন্দর কথাটা বলছে, হিয়ার লাইজ দ্য ট্যালেন্টস, আই মিন যে এক একজনের প্রতিভা এক একটা দিকে হতে পারে। এভরিবডি ইজ আ গ্রেট ইন হিজ ওন প্লেস, there is no shame in occupying one's place in order of things, যে যে যার প্লেসে যে যার স্টেটে সে কিন্তু অনেস্ট, সে নোবেল আছে, ঠিক আছে, ইটস নট দ্যাট সে আন্ডারস্টিমেটিং, যে যার প্লেস যে অকুপাই করেছে, ইটস নেভার বি শেমফুল। ওকে, তাই বলছে যে ওয়ান্স প্লেস ইজ ইন অর্ডার অফ থিংস, সেটা যে যার মতোই কিন্তু আমাদের সেটা ঠিকই আছে, ঠিক আছে। মাউন্টেন বলছে ইয়েস ইউ আর রাইট, লেটস বি ফ্রেন্ডস। মাউন্টেন রিয়েলাইজড হিজ ফল্ট, যেটা আমরা বললাম, মাউন্টেন আলটিমেটলি রিয়েলাইজড হিজ ফল্ট এবং লাস্ট অফ অল মেড ফ্রেন্ডশিপ টু স্কুরেল। তাহলে মোটামুটি এইভাবে আমরা ডায়লগটাকে কমপ্লিট করতে পারি। তাহলে তোমরাও তোমাদের মতো যে সেন্টেন্স ফর্ম করতে পারো, নো প্রবলেম, ইউ ক্যান ফর্ম ইউর সেন্টেন্স অ্যাকর্ডিং টু ইউর ওন ওয়ার্ডস। জাস্ট একটা স্যাম্পল আমরা দেখিয়ে দিলাম। এইভাবে মডেল টাস্ক 3তেও দেখবে আমরা রাইটিং স্কিল বা আদার্স গ্রামাটিক্যাল পোর্শনগুলো নিয়ে দেখাচ্ছি। ওকে, প্লিজ স্টে উইথ আস অ্যান্ড প্র্যাকটিস ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ওকে, থ্যাংক ইউ।